সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, যেই সমাজের ভিতরে, যেই মহল্লার ভিতরে, যেই দেশের ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের কল্যাণ কামনা করে, এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করে, সেই সমাজের ভিতরে অশান্তি থাকতে পারে না। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী গরীব আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর এক বান্দা গরীব, আমি অমুক বাগানের খেজুরের বাগানের মালিক, সেই মালিকের বাগানে খেজুর গাছের নিচে থাকি, ওই গাছের থেকে খেজুর পড়লে আমি খাই, আর না পড়লে আমি রোজা থাকি। খাজুর বাগান গাছের থেকে পড়লে খাইয়ে থাকে, না পড়লে রোজা থাকে, তাহলে কঠিন কষ্টের জীবন। কথা ঠিক কিনা? এরপরে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাগানের মালিককে যদি বলে দেন একটা খেজুর গাছ, যেই গাছের গোড়ায় আমি থাকি, ওই খেজুর গাছটা যদি আমি গরিবের দিয়ে দেয়, তাহলে আমি যখন ইচ্ছা রোজা থাকে আর ইফতার হলেও করতে পারবো গাছের থেকে পাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাগানের মালিককে বলে দেন ওই খেজুর গাছটা যদি আমাকে দান করে দেয়। আল্লাহ রাসূল বাগানের মালিককে ডেকে আনলেন, ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, এই গরিব লোকটাকে চিনো? বাগানের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনি তো, এ তো আমার বাগানে থাকে, গরিব মানুষ। আল্লাহ নবী বললেন, তোমার যে খেজুর বাগানে যে গাছটার গোড়ায় তাবু টাঙ্গাই এই লোকটায় থাকে, ওই খেজুর গাছটা তুমি এই লোকটাকে দান করে দাও। ওই বাগানের মালিক কত বড় বখিল, কৃপণ, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই খেজুর গাছটা অনেক খেজুর হয়, সব থেকে বড় খেজুর গাছ, ওই খেজুর গাছটা ওই গরিব লোকটাকে দেব না। আল্লাহ নবী বলেন, আচ্ছা, গরিব লোকটাকে যদি না দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও। বাগানের মালিক কেমন কৃপণ, সে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও দেব না। আল্লাহ নবী বলেন, আচ্ছা, জান্নাতের বিনিময় হলো এই খেজুর গাছটা আমাকে দাও। আল্লাহর নবী মুখ দিয়া যা বলেছে তা সত্য। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, জান্নাতের বিনিময় হলো খেজুর গাছটা আমি নবীকে দাও। ওই বাগানের মালিক কত বড় বখিল, কত বড় কৃপণ, কত বড় হতভাগা, সে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বিনিময়েও ওই খেজুর গাছটা আপনাকে দেব না। আল্লাহ রাসূল বললেন, আমি নবী বললাম এই গরিব লোকটাকে খেজুর গাছটা দেওয়ার জন্য, সে তাকে দিল না। আমি নবী চাইলাম, আমাকেও দিল না। জান্নাতের বিনিময়ে আমি নবীকে দিতে বললাম, তাও দিল না। এই লোকটা যেরকম কৃপণ বখিল, এই লোকটার থেকে ওই লোকটা বেশি কৃপণ, যে সালাম দিতে কৃপণতা করে। সালাম দিতে কৃপণতা করে। তাহলে যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে, ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তি কৃপণ, যে সালাম দিতে কি করে? কৃপণতা করে। হাদিসটা কত বড় কথা, খেয়াল করছেন? আল্লাহ নবী গরিব লোকটাকে দিতে বলছে, সে রাজি হয় নাই, কত বড় বখিল, কৃপণ। নবী চাইলেন, নবীকেও দিল না। জান্নাতের বিনিময় দিতে বলেন, তাও দিল না। আল্লাহ নবী বলেন, এই লোকটা কত বড় বখিল, কৃপণ, এই লোকটার থেকে এই লোকটা বেশি কৃপণ, যে সালাম দিতে কৃপণতা করে। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের সমাজে দেখা যায়, কোন মুসলমান যদি কাউকে সালাম দেয়, তাহলে মনে করে, কেউ কেউ মনে করে আমাকে ভয় পায়, এই জন্য মনে হয় সালাম দেয়। আবার কেউ কেউ মনে করে আমি এলাকার মুরব্বী মানুষ, এই জন্য আমার সালাম দেয়। আসলে সালামটা এই জন্য না, সালাম মানে দোয়া করা। সালাম মানে কি? দোয়া। সালাম মানে কল্যাণ কামনা করা, সালাম মানে শান্তি কামনা করা। এক মুসলমান আর এক মুসলমানকে সালামের মাধ্যমে সে স্বীকৃতি দেয়, ভাই তুমি আমার হাত ও জবান থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে আমরা একে অপরের কল্যাণ কামনা করি। ভাই, আল্লাহ রাসূল বলছেন, আমরা যেরকম ভাবে একজন আরেকজনকে বলি, ভাই দোয়া করেন, বলেন না ভাই? বলেন না মনে হয়? আমরা একে অপরকে বলি, দেখালে বলি, ভাই দোয়া করেন, সেও কয়, হ্যাঁ তুমিও দোয়া করো। আসলে আপনি কয়দিন যেই ব্যক্তি এরকম বলছে তার জন্য দোয়া করছেন? একদিনও করেন নাই। সত্যিকারের দোয়া করার পদ্ধতি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যে ওইভাবে চাওয়া লাগবে না দোয়া, তুমি একে অপরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মাধ্যমে যে দোয়া কামনা করলে, ওই দোয়া মুনাজাতের থেকে এই দোয়া সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক মুসলমান অপর মুসলমানের দোয়া করার উত্তম পদ্ধতি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম কোয়ালিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, এগুলো যদি আমরা দুনিয়ার জীবনে মেনে চলতাম, পথে ঘাটে ফেরেশতারা আপনার আমার সাথে হাত মোসাফা করত। রাসূলের যুগে সাহাবায়ে কিরামদের সাথে ফেরেশতারা হাত মোসাফা করেছে। শোনেন না ঘটনা, হাদিস শরীফ আসছে। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গায়ে জ্বর। আলীকে বলেন, আলী, তার প্রাণের স্বামী, আমার তো গায়ে জ্বর, যদি একটু ডালিম ফল আনতেন। একটা হাদিস মনে রাখবেন, ডালিম ফল, যার জ্বর ভালো হয় না, যাদের জ্বর ভালো হয় না, তারা যদি ডালিম ফল খায় তাহলে জ্বর ভালো হয়ে যায়। জ্বর কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন, বাজার থেকে একটা ডালিম ফল কিনে নিয়ে আসতেছে। পথিমধ্যে তিনি এক মুসাফির তাকে সালাম দিলেন।